হইছে, ব্যথা পাইছো? ও ব্যথা তো পাইছি। তোর এত বড় সাহস, তুই আমার স্বামীরে গাড় ধাক্কা দিছস? ওই, এই শয়তানরে থাপড়ায়া দাঁতনি সব ফালায় দাও, যাও। না না, ওর গায়ে অনেক শক্তি, ওর থাপ্পড় দিতে গেলে আবার ঘুষি মারে আমার দাঁত ফলাই দিব। ওরে বাবা রে বাবা, আমি অনেক ভয় পাই। এই চুপ করো, সে তোমার কিছুই করতে পারবো না। সে তোমার ছোট বোনের জামাই হয়ে তোমারে ধাক্কায় ফালায় দিছে। ওরে কষায় দুইটা থাপ্পড় দিয়ে উচিত শিক্ষা দাও, যাও। আসেন আমার থাপ্পড় মারতে, হাত ভাঙ্গা কোন দিক দিয়ে ঢুকাই দিমু টেরও পাইবেন না। কি? তুই আমার জামাইয়ের হাত ভাঙবি? আমার জামাই তোর হাতটা ভাঙা একদম গুঁড়া গুঁড়া করে দিব। আই উঠো, উঠো, হাত ভাঙ কর, যাও। আরে রাখেন তো ভাবি, তারা ধাক্কায় লাভ নাই, সে উঠবো না, অত বড় সাহস তার হয় নাই। শোনেন, আমি 1 সপ্তাহ টাইম দিয়ে গেলাম। এই 1 সপ্তাহের মধ্যে আমার 1 লাখ টাকা যদি না দিতে পারেন, আপনার বোনের আমি ডিভোর্স লেটার পাঠাবো, তারপর অন্য জায়গায় বিয়ে করবো। আমি কথাটা মনে রাখেন। আর সাহস থাকলে দিয়া দেখ, দেখ আমি কি ছেড়ে দিবনি তোরে। ভাইজান, ও তোমার বাড়িতে এসে তোমার ছেড় দিয়ে গেল, তোমার গায়ে হাত তুলো, তোমার কাছে যৌতুক চাইলো। আমিও সংসার করলে করতাম, না করলে নাই। তুমি কেন তারা কষে দুটো থাপ্পড় দিলা না? আমার ভয় করে। ভয় যদি করে তো বাচ্চা আসুস কা, তুই মরে যা। যারা তো ভয় পায়, বাচ্চা থাকার কোনো অধিকার নাই, মর তুই। শেফালি, এত কথায় কথায় মরার কথা বলো না, তাহলে সত্যি আমি বাঁচবো না। আমি বাঁচবো না, আমি বাঁচবো না। তোমরা বুঝতে এর ভাত খায় না নাকি সব উঠায় আল্লাহ জানে। আব্বা, কাঁঠাল কিন্তু পাইকে গেছে, আজকের ভিতর সব কাটতে হবে। হ্যাঁ দেখছো, তোর 2 দিন আগে পারবার কইছিলাম, তুই তো শুনলি না। পণ্ডিত করবা আজকাল, লোক পাই না তো। হ্যাঁ লোক পায় না তো। এই স্যার, এই আকরে কি দোস? তাছাড়া করে কাটে এক গাছ থেকে পড়ে থাকলো, বাবা গাছ পড়ে রইছে। পার ওটা মার, পার ফালা, পার কাট ফালা। হ্যাঁ এই স্যার, ওটা নিয়ে নিয়ে ওটা তোকে দেয় না, কানা দানি কো দরকার। তাড়াতাড়ি কর। এই ঠিকানা নাও, রই গাছ তুলে লাগবো, তাড়াতাড়ি কর সবগুলো নে, যা আছে সব করে ফেলা। দাওড়া দে। কি মুখের ভিতরে কি সুপারি ঢুকায় রাখছো নাকি? বলো না কিসের জন্য, যে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল কেন পারতেছে? কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পারতেছেন যে? আমার বাগান, আমার গাছ, আমার কাঁঠাল, আমি পারতেছি, তোর কোনো সমস্যা? এই তুই কাজ কর, 12 দিকে একটা কাঁঠাল দিতে, বড় দিকে এটা নে খা। একটা কাঁঠাল দিব মনে কাকা। এই কাঁঠাল বাগান পুরোটাই তো আমার আব্বার নামে। আব্বা মরে যাওয়ার পরে এটার মালিক তো আমি তো দেখাশোনা করতেছি। এই তোর বাপ মরার আগে এই বাগান আর এই জমি আমার কাছে বিক্রি করে শিখেছে নগদ ক্যাশ টাকায়। এতদিন আমি কাগজপত্র পাই নাই জায়গা, তুই ভোগ দখল করছ, তোর আমি কিছু কই নাই। এখন আমি দলিলপত্র পাইয়ে গেছি, আজকে থেকে এই জমি আমার। আর একটা কথা তোর কয়ে দেই,